সো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবার? আলহামদুলিল্লাহ। আমাকে এইবার ঠিক মতো দেখা যাচ্ছে। ওয়েট, সো ফার্স্ট ইন্ট্রোডিউস, হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ তামিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে না হতে চলেছে কোনো ভ্লগ ভিডিও, না হতে চলেছে কোনো চ্যালেঞ্জিং ভিডিও বা কোনো ফানি ভিডিও। আজকে হচ্ছে আমরা একজনকে রোস্ট করব এবং সে হচ্ছে একজন স্ক্যামার, সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা একজন স্ক্যামারের ফ্যান। সো ক্যালেন্ডারটা ভালো দেখা যাচ্ছে না, ওয়েট গাইস, একটু ওয়েট, ক্যালেন্ডারটা। সো যেটাই বললাম যে আপনারা একজন স্ক্যামারের ফ্যান। সো আজকে বললামই তো, কোনো চ্যালেঞ্জ, কোনো ভ্লগ বা কিচ্ছু এমন হবে না। হবে হচ্ছে একজন স্ক্যামার, এবার ঠিক আছে, হবে হচ্ছে একজন স্ক্যামারকে আপনাদের সামনে তুলে ধরবো, যার নাম হচ্ছে আরাফ ভ্লগ, যাকে আপনারা সবাই জানেন। আমি এখানে চ্যানেলে স্ক্রিনশট দিতেছি, ডাইন পাশে বাম পাশে কুমার বিদ্যা, যেখানে হোক স্ক্রিনশট দিয়ে দিব। সো আপনারা হচ্ছে অনেকে আরাফের ভিডিও দেখেন, জানেন যে আমি আরাফের একজন ফ্রেন্ড, কিংবা আরাফ আমার একজন ফ্রেন্ড। সো সালটা আমি ফার্স্টে বলি, ওই আমার সাথে স্ক্যাম করছে, আর অনেক অনেক কথা আছে। সো আমি ফার্স্টে হচ্ছে, আমাদের সাথে একটা কন্ট্রোভার্সি হয়েছে। আচ্ছা, সেটা না বলি, সেটা আমি একটু পরে বলবো। ফার্স্টে বলি, তোমরা যারা যারা আরাফের ভ্লগগুলো দেখবা, মাঝখান দিয়ে রিসেন্টলি 3-4 মাস আগে হয়তো বা, আমি মনে নাই ঠিক। সো ওই টাইমে আরাফ অনেকগুলা প্রতিদিন ঝিন যেটা বলেন ডেভিল, অমন ভ্লগ আপ দিতেছিল। মানুষ অনেকে কমেন্ট করতেছিল যে এগুলো ফেক স্ক্রিপ্টেড কন্টেন্ট, বাট সে এখানে কমেন্টের ভিতরে বলতেছিল না, ইস রিয়েল, হ্যান ত্যান উল্টাপাল্টা বলতেছিল মানুষদের বোঝানোর চেষ্টা করতেছিল যে হ্যাঁ, এইটা একদম রিয়েল। বাট আমি বলি এটা একদমই ফেক। তোমরা দেখতে পারবা মাঝখান দিয়ে, আমি এখানে আমার মতো একটা, তোমরা দেখতে পারবা ওর একটা কন্টেন্টে, মানে জিন, ওয়েট আমি দেখাচ্ছি, একটু ওয়েট। হ্যাঁ, ওদের আমি এটা একটু এখানে লাগিয়ে নেই। হ্যাঁ, সো এইখানে মেনলি জিনের কোনো ভিডিও ছিল না, ওইটা হচ্ছে সম্পূর্ণভাবে স্ক্রিপ্টেড। মানুষ বলতেছিল কমেন্টে স্ক্রিপ্টেড। সো ওদের বাসায় এভাবে একটা কম্বল বা খাতা, যেটাকেই বলেন আপনি, এখানে আমি ওড়না নিছি, যেটাই হোক। সো এমন একটা কিছু নিয়ে ও কী করছে, ওর ছোটো বোন তো জানেন, ওর ছোটো বোন আছে, আমারও ছোটো বোন আছে। সো এইভাবে ওর ছোটো বোনকে এভাবে গায়ে দেওয়াইছে। হ্যাঁ, মানে একটু ওয়েট, আমার চুলগুলো নষ্ট হয়ে যাবে তো। সো এইভাবে ধরেন, ওর তো পুরো ফুল শরীর ঢাকা ছিল, আমি আমার এতটুকু শরীর ঢাকা নিতেছি, আমার চুল নষ্ট হয়ে যাবে, সো ভিডিও খারাপ দেখা যাবে। ফুল শরীর ঢাকা ছিল মানে কিছুটা এইভাবে, হ্যাঁ, এই যে এইভাবে ছিল কিছুটা, মানে ফেসও দেখা যাচ্ছিল না। সো ওর ছোটো বোনের এইখান দিয়ে একটু চুল, ওর ছোটো বোনের যেহেতু চুল আছে, ও যেহেতু মেয়ে মানুষ, সেহেতু ওর চুলটা এখান দিয়ে এভাবে পড়েছিল। হ্যাঁ, সো ওর চুল এখান দিয়ে আমি স্পষ্ট দেখতে পারতেছিলাম। ওর ছোটো বোন কী করছে, এমন করতেছিল, আপনারা একটা ভিডিও দেখবেন, আমি এখানে ভিডিও দিচ্ছি, এমন করতেছিল, জিন, মানে লিটারালি ভাই, এমন করে আসছে, আপনাদের সাথে স্ক্যাম করে, ফেক ভিডিও, স্ক্রিপ্টেড ভিডিও তৈরি করে আপনাদেরকে বলছে যে ইটস এ রিয়েল ভিডিও। সো আমি বলতে যাচ্ছি আপনাদেরকে, এই 30-40টা হবে না, আনুমানিক 10 থেকে 20টা, আরও বেশি, এই কয়েকটা ভিডিও দিয়ে সে কত 2 থেকে 3 লাখ ভিউজ কামাইছে। হ্যাঁ, আপনাদেরকে ফেক, আপনার সাথে স্ক্যাম করে। সো আমিও যেহেতু একটা ইউটিউবার, সো আমি চাইনি কোনো, যারা আমাদের ভিডিওগুলো দেখে, ব্লগিং ভিডিও, রাকিব ভাইয়ার, আমার, আমরা যে কয়েকজন আছি আর কি, সবাই তো, অনেকেই ব্লগার আছে, কত হাজার কোটি ব্লগার আছে, যারা নেই। সো আপনারা যারা দেখেন, ভিউয়ার্স আছেন যারা, আমি চাচ্ছি না আমাদের ভিউয়ার্সরা স্ক্যামের শিকার হোক, তার জন্য আমি এই ভিডিওটা মেক করতেছি। সো এইভাবে চুল পরে আসলে, আর অনেকটা ভিডিওতে ওর বোনের পা দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, মানুষ কমেন্ট পর্যন্ত করতেছে যে
এটা স্ক্রিপ্টেড ভিডিও, তোমার বলেন হ্যান ত্যান, পা দেখা যাচ্ছে, চুল দেখা যাচ্ছে, স্ক্রিপ্টেড ভিডিও। তারপরে দেখতেন না যে ওর ভাই আই গেস নাম মেহেদি না কি, আমি জানি না, মনে নেই। সো ওই দেখেন না যে এখানে বসেছিল, ওই রুমে চলে যেত। এটা হচ্ছে ফুললি, ওই যদি আরেকটু ভালো মতো এডিটটা করতো তাহলে বুঝতাম না, জানা এডিটিং ভালো বোঝা যাচ্ছে, কিন্তু সে ভিডিও পজ করে ওই রুমে নিয়ে যা বলতেছে, ভিডিওর মাঝখানে যে একটা ট্রানজেকশন থাকবে এমন কিচ্ছু নাই ভাই, জাস্ট বিশ্বাস করেন আপনারা, এমন কিচ্ছু নাই, ফুললি বোঝা যাচ্ছে যে স্ক্রিপ্টেড ভিডিও। সো আমি আরাফ খানকে তারা বলতেছি মাদার চোদ, তুই স্ক্রিপ্টেড ভিডিও না মেক করে তুই ভালো মতো সুন্দর মতো ভিডিও মেক কর, তোরে মানুষটা ভালো মতো সাপোর্ট দিবে, তুই কেন আর স্ক্রিপ্টেড ভিডিও মেক করবি কেন? ফার্স্ট অফ অল এটা মানুষ কমেন্ট করছে যে ইটস এ স্ক্রিপ্টেড ভিডিও, তুই মানুষের কমেন্টে রিপ্লাই দিস নো ব্রো, নো ইটস এ রিয়েল ভিডিও, হ্যান ত্যান আরও অনেক কিছু বলছে, আমি যেগুলো না বলি। খানকির পোলা, তুই যদি রিয়েল ব্লগার হয়ে থাকস মাদার চোদ, খানকির পোলা, তুই স্ক্রিপ্টেড ভিডিও বানাইস না। সো এইটা গেল। আরও কয়েকটা কথা বলি, যেমন আপনারা সবাই জানেন যে আরাফ একটা ছোট্ট ছেলে, মানে আমার সমানের, ধরতে অনেকে বলে আমার সমানের, বাট আমি ওর থেকে বড়, অনেকটাই বড়, অনেকটাই কি, ওর ধরেন হাইস্ট 10 থেকে 11 বছর হবে, সে তার বয়স বানাদের 16 বছর। সো আমি বলি ভাই তুই মিথ্যা বলস কেন, তুই তোর রিয়েল বয়স কত এটা বল, যে না আমার রিয়েল বয়স এত এত হ্যান দেন বল। ওর বয়স 10 থেকে 11 হবে, সে হচ্ছে গত 17 থেকে ইউটিউবিং করতেছে, আর আমি হচ্ছে নিউ একজন ইউটিউবার। আমার আগে অনেকগুলো চালানো হয়েছে, বাট সেগুলোতে আমি সফলতা না পেয়ে আলহামদুলিল্লাহ আপনারা আমার এই চ্যানেলে অনেকটাই সাপোর্ট দিছেন, হ্যাঁ, যা মানে বলার বাইরে ভাই, আমি এতটা আশা করি নাই, বাট আলহামদুলিল্লাহ আপনারা অনেকটাই সাপোর্ট দিছেন। সো তুই ভাই কেন তুই মিথ্যা বলবি আর স্ক্রিপ্টেড ভিডিও মেক করস? প্লাস হচ্ছে আমি আরেকটা বলি, ওদের দেখবেন একটা টিম আছে, হ্যাঁ, টিমে আরাফ, মেহেদি, আরও কয়েকটা ছেলেপেলে আছে, একসময় আমিও ছিলাম। সো ওই টিমের ভিতরে একটা ছেলের ব্যবহার যে কী অবস্থা, জাস্ট আপনারা দেখলে বলবেন না ওদের ব্যবহার যে কী অবস্থা, মানে একটাই তো ছাপরি ভাই, ওরলে আর কোনো কথাই নেই ভাই, ভুটকা ছাপরি ভাই, ছাপরি, ডিরেক্ট ছাপরি। বাকি এক দুইটাই ভালো আছে, যেগুলো মানে ব্যবহারও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো মাশাল্লাহ, বাট আরাফ আর আরও 2-3টা আছে, এগুলার ব্যবহারের কথা যদি আমি বলি ভাই, আমি কী বলবো ভাই। আজকে ভিডিওটা হচ্ছে আরাফকে ডিরেক্ট রোস্টিং করা, সে হচ্ছে একজন স্ক্যামার ভাই, আমার কাছে প্রমাণ ছিল, বাট আচ্ছা আমি সব বলতেছি। সো এগুলো টপিক আমি বাদ দিলাম, নেক্সট টপিকে আসি যে আমার সাথে আরাফের কী হয়েছে। আমি মাঝখান দিয়ে ওর সাথে ভিডিও করতেছিলাম, হঠাৎ করে কী হলো ওর সাথে। সো সালটা 2024 নভেম্বর ডিসেম্বর, মানে 24-এর লাস্টের দিক দিয়া। সো ওই টাইমটাতে কয় তারিখ ছিল আমার ঠিক মনে নেই, আমার চ্যানেলে তখন 2.5K মতো সাবস্ক্রাইবার ছিল, মানে 2500-এর মতো সাবস্ক্রাইবার ছিল। আরাফের চ্যানেলে 11K প্লাস সাবস্ক্রাইবার ছিল। সো আরাফও কয়েকটা শর্টস ভিডিও বানাইতো, আমিও কয়েকটা শর্টস বানাইতাম, আপনারা হয়তো যারা আমার আগের ভিউয়ার্স আছেন তারা হয়তো বা জানেন। সো আমি শর্টস বানাই, হঠাৎ করে একদিন আমার একটা শর্টসে আলহামদুলিল্লাহ অনেকটাই রিচ হয়, যা মানে আমি আনএক্সপেক্টেড ব্যাপার ছিল একটা। সকালে আমি শর্টসটা সকাল মানে দুপুরের টাইপ দিয়ে আমি বাট্টাত খেয়ে না, ভাত খাওয়ার আগে আপলোড দিই। রাতে আলহামদুলিল্লাহ অনেক ভিউ আসে, যা মানে এখন বলা যাবে না, অনেক যা মানে বলার বাইরে। সো রাত 7:30 কি 8টার দিকে আরাফ আমাকে মেসেজ দেয়, তুমি যে আজকে ভিডিওটা আপলোড দিছো, তুমি আমার চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে আমার টাইটেল কপি করে
আমার সব কিছু কপি করে তুমি তোমার চ্যানেলে পেস্ট করে আপলোড দিছো তোমার, এর জন্য তোমার ভিডিওতে এতটা ভিউ হয়েছে। আমি বললাম যে কখন ভাই? আচ্ছা আমি কোন ভিডিও ডাউনলোড কপি করে আপলোড দিছি, তুমি লিঙ্কটা দাও, আমি লিঙ্কটা। সো সে আমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা শেয়ার দিছে। আমি লিঙ্কে ঢুকলাম, লিঙ্কে দেখি যে আমার চ্যানেলে ভিডিও, যেটা অনেকটাই রিচ হয়েছে। আমি বলি অনেক, মানে অনেক তো বুঝিনি ভাই, অনেক অনেক, যা 1K 2K না, কিন্তু 10Kও না, কিন্তু অনেক, যেটা না বলি আমি। তো সে বলে যেটা, আমি বলি যে ভাই এটা আমার ফেস দেখতেছো, আমি নিজের মতো নিজের টাইটেল তৈরি করে তারপর আমি এখানে টাইটেল দিছি, আমি তোমার ভিডিও কই থেকে ডাউনলোড করে আমি তোমার চ্যানেলে পেস্ট করব ভাই? কী বলতেছো তুমি? ওই বলে যে না হ্যান ত্যান, আর তার মুখের ভাষা যেই ভাই, আমি না পারতে এখন গালাগালি করতেছি, তার মুখের যে ভাষা ভাই, মানে কি বলবো, তার মুখের ভাষা অনেকটাই খারাপ। সো সে আমাকে অনেকক্ষণ বলে যে ভিডিও ডিলিট করো, হ্যান ত্যান মাথার ফ্যান, আমি ওগুলো পাত্তাও দিই না। সো তারপরে আই গেস 1 ঘন্টা পর, 1-1.5 ঘন্টা পর, 8:30 9টা বাজে, সে আমাকে ফার্স্টে ভয়েস কল দেয়। ভয়েস কল দেওয়া বলে ভিডিও ডিলিট করো, না হলে তোমার নামে আমি মামলা করব। আমি বললাম যে কি, একটা শর্টস ভিডিওর জন্য মামলা করবো? ওকে করো, সমস্যা নেই, আমার কাছে ফুললি প্রমাণ আছে, আমার কাছে ভিডিও আছে যে আমি তোমার ভিডিও, আমি নিজের চেহারা দিয়া ভাই, আমি আর আমার ছোটো বোন আই গেস বানিয়েছিলাম, মনে আসতেছে অনেক আগের কথা তো। সো আমি আর আমার ছোটো, ওই ভিডিওগুলো আমি এখন প্রাইভেট করে দিছি। হ্যাঁ, সো আমি আর আমার ছোটো বোন হচ্ছে বানাইছিলাম, আই গেস হয়তো আমি বানাইছিলাম। আমি আমার ভিডিও তরে ওই বলতেছে ভিডিও প্রাইভেট কর, আমি আমার ভিডিও তরে প্রাইভেট করবো কেন ওইটা বলো। সো ওই বলতেছে যে করো করো, তোমার নামে মামলা দিব, আমার বাবার ব্যবসা। তারপরে সে আমাকে ভয়েস কল কাইটা ফোন ডিরেক্ট ভিডিও কল দেয়, বলে যে এমন এমন আমার জিমেলের সমস্যা হচ্ছে, প্লাস আমার বাবার ব্যবসায় সমস্যা হচ্ছে, এমন এমন দেন আমাকে বলে আমার বাবার ব্যবসায় 5 থেকে 6 লাখ টাকা আটকে গেছে, আর তুমি যদি ভিডিও প্রাইভেট না করো তাহলে আমার অনেক বড় একটা ক্ষতি হবে, হয় তুমি ভিডিও প্রাইভেট করো, নয় তুমি আমাকে 5 লাখ টাকা দাও, নয় হচ্ছে আমার জিমেল ঠিক করে দাও, নয় হচ্ছে তুমি ইয়া করো, কি জানি তোমার নামে মামলা দেবো, আমি তোমার বাসায় পুলিশ পাঠাবো। আমি বললাম যে খানকির পোল, আমার কি বোকাচোদা পাইছোস মাদার চোদ, আমার কি বোকাচোদা পাইছোস? ইউটিউব চ্যানেল লাগে তোর বাপের ব্যবসার সমস্যা, ওয়েট তোর বাপের ব্যবসার সমস্যা কি? হ্যাঁ মাদার চোদ, বোকাচোদা পাইছোস খানকির পোলা, ইউটিউব চ্যানেল লাগে তোর বাপের ব্যবসার সমস্যা কি? আমি ডিরেক্ট এটা বলছি। সে বলে যে তুমি কি ইউটিউব বিষয়ে কিছু জানো না? আমি বলি যে তোর আগের থেকে ইউটিউব চালায় আসি, বুঝোস নাই? তুই তো মানে কি বলবো, আর আমার বলার মতো কিছু ছিল না। আমি এটা শুনি না যে আমি ভাই, আমি লিটারালি হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে ভাই, যে 5-6 লাখ টাকা নাকি আটকে গেছে একটা সিম্পল ভিডিওর জন্য। তাও আবার আমি বুঝতাম যে ওর চ্যানেল মনিটাইজ, তার জন্য হয়তো বা কোনো ঝামেলা হচ্ছে। ও যদি কোর চ্যানেল ওই সময় মনিটাইজও ছিল না, আমারটাও ছিল না, ও চ্যানেল ওই সময় মনিটাইজ তো দূরের কথা, ওর ওয়াচ টাইম ততদিন পূরণ হয়নি। সো আমি বলি যে করবো না, সে তারপরে ভয়েস কল আছে না, মিউট করে, হ্যাঁ কলটা। সো মিউট করার পর তারপরে সে বলে যে হ্যাঁ, সে ভিডিওটাকে মিউট করে, হ্যাঁ মানে ভিডিও কলে যে মিউটের অপশন আছে না, ওইটা করে। আমার এই জায়গায় হচ্ছে তার ফোন ছিল, সে এভাবে ওর আম্মুকে বলতেছে, আম্মু তুমি এমন বলবো যে মামলা দিব হ্যান ত্যান, তাহলে তো আমি ডরে তার ভিডিও প্রাইভেট করে দেবে। আমি তার লিপসিন দেখে বুঝতে পারতেছি যে সে কি বলতেছে তার আম্মুকে, সবই আমি বুঝতে পারতেছি। আমি বললাম, তারপরে তার আম্মু বললো যে আমার আম্মু তোমার সাথে কথা বলবে ভিডিও নিয়ে। আমি বললাম যে ওকে দাও। সো দিল সে, হ্যাঁ। দেওয়ার পর তার আম্মু বললো যে তামিম বাবা শোনো, তার আফের বাবার ব্যবসায় সমস্যা হচ্ছে তোমার ভিডিওর জন্য, তুমি ভিডিওটা, তারপরে তার আম্মু ভিডিওটা এতটুকু বলছে। তারপরে তার আম্মু মিউট করে আর জিজ্ঞেস করে আর কি জানি কমু, মানে এই যে আর কি জানি বলবো, এইভাবে ফোনটা আর কি জানি বলবো আরাফ এমনি বলছে।
আনমিউট করে আবার বলে যে তুমি ভিডিওটা প্রাইভেট করে দাও, তার বাসার সমস্যা হচ্ছে, না হলে তোমার বাসায় আর পুলিশ টুলিশ নিয়ে এগুলো ঝামেলা বাবা বাদ দিয়া তুমি আমি সুন্দর করে না না ওদের ফ্যামিলি ভালো বাট ওই ভালো না। ওদের ফ্যামিলি আমি যতটুকু জানছি ওদের বাসায় আমি গেছি, যতটুকু জানি ওদের ফ্যামিলির সবার ব্যবহার অনেকটাই ভালো, বাট ওর ব্যবহার ভালো না। ওর ব্যবহার তো বলে যে বাবা এগুলো নিয়ে ঝামেলা করার দরকার না, তুমি ভিডিওটা প্রাইভেট করে দাও, আরাফের এখানে সমস্যা হচ্ছে। আমি বলি যে আন্টি আপনাকে আমি চিনি যে আপনি অনেকটাই ভালো মানুষ, এটা আমার জানা আছে, বাট আমি আন্টি আজকে একটু বেয়াদবি করবো। সো আমি বলে রাখলাম আরাফের বাপের যদি সাধ্য থাকে আমি একলা দাঁড়ামো তামিম ওই ভিডিওর জন্য। আরাফের বাপের যদি সাধ্য থাকে না পুলিশ পাঠাইতে বললেন, আমি ডিরেক্ট এটা বলে দিচ্ছি, আমি তামিম একলা কারাম ওই পুলিশে দেখাইবো এই ভিডিওর কপি করে আমি ডাউনলোড করে তারপরে পেস্ট করছি। মানে মেইন কাহিনিটা আমি এত গল্প না বলে আমি ডিরেক্ট যদি বলে দিতাম তাহলে তোমরা তো বুঝতো না। ডিরেক্ট যদি বলে দিতাম যে ডিরেক্টই মানে এটা ডিরেক্টে যদি বলে আমার ভিডিওতে ভিউ হয়েছে আরাফ খান কিরপুলার জ্বলতাছে, যেটা ডিরেক্ট কথা, আমার ভিডিওতে ভিউ হয়েছে আরাফ খান কিরপুলার জ্বলতাছে। সো এইটা নিয়ে আমি ডিরেক্ট এভাবে বলছি আমি একা দাঁড়াম ওই ভিডিওর জন্য। আরাফের বাপ যদি শুদ্ধ আর্মি পুলিশ সব কিছু নিয়ে এসে আমার জেলে ঢুকাইতে পারে, আমি আমার নেম চেঞ্জ করে ফেলবো। আমি আমার নাম পাল্টালাম ওই ভিডিওর জন্য যদি সে আমাকে পুলিশে ঢুকাইতে পারে। সো তারপরে এমন বললো যে সে বললো যে তোমার চ্যানেলে স্ট্রাইক ফালাবো। আমি বললাম যে ওকে ফালাও। আমি তো জানতাম ভাই জীবনে স্ট্রাইক করবো না, কারণ ভিডিও ছিল আমার। আমি ভাই ওই বলছে যে ওর ভিডিও ডাউনলোড করে কপি করে পেস্ট করছি, ওর টাইটেল কপি করে পেস্ট করছি। বিশ্বাস করবেন ভাই ওর টাইটেল ভিডিও কিচ্ছু কপি ছিল না, সবগুলো আমার নিজের ভিডিও ছিল। তারপরে আমি বললাম যে আচ্ছা তোমার কোন ভিডিও কপি করছে ওই ভিডিও লিঙ্ক দাও, দেওয়ার পর আমি ভিডিওর লিঙ্কে ঢুকা দেখি ওর ভিডিও একদম আলাদা, মানে আমার ভিডিওর কোনো ক্যাটাগরিতেই পড়ে না, উল্টাপাল্টা একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছে আমারটার সাথে, ওইটা কম্পেয়ার করতেছে। তারপর আমি বুঝাই বলছি মাথা ঠান্ডা করে যে আরাফ শুনো তুমি ডিরেক্ট বলো যে তোমার আমার ভিউ দেখে চলতেছে, মানে ভিউজ এত হইলো কেন এটা দেখে চলতেছে, এত ঘুরা পেঁচা ভাই ডিরেক্ট বলো হয়ে যায়। তো সে বলে যে না আমার সমস্যা হয়েছে প্যান ভাতের প্যান 100 কথা মনে হয়। সো সে বলে যে আমি স্ট্রাইক ফালাইতেছি তোমার জন্য। আমি বলি যে ওকে ফালাও, বলে যে 3 স্ট্রাইক ফালানোর পর কিন্তু চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে। আমি বলি যে ওকে কোনো সমস্যা নেই ফালাও। সে কি ভাই বোকাচোদা মার্কা একটা ওয়েবসাইটে ঢুকা আমারে বলতেছে যে এটা স্ক্রিনশট দেয় আমারে, এই দেখো আমি ইন্ডিয়াতে ঢুকছি তুমি লাস্টবার বলবো। আমি বলি যে তুই একবার না তুই 3বার স্ট্রাইক ফালা, তুই চোদার ওয়েবসাইটে ঢুকে আমার কি বোকাচোদা পাইছো। সো সে বলে যে ওকে ফালাইতেছি ফাইন। সে বলে যে তুমি তারপরে মনে হয় 1-1.5 ঘন্টা পর মেসেজ দেয়। তারপরে সে আমাকে বলে যে তুমি বন্ধু দেখে ফালালাম, তুমি ভিডিওটা প্রাইভেট করে নাও, নাহলে আমি তোমার বাসায় তোমার বাসায় পুলিশ পাঠাম। আমি বললাম যে ওকে পাঠাম, আমি ঠিকানা টেক্সট করতেছি ঢাকা লালবাগ, বাকিটা ভাই বলার দরকার নেই ভাই পার্সোনাল বাসা। ঢাকা লালবাগ বাকিটা তোমরা শোনার দরকার নেই। বললাম যে এই জায়গায় তুই পুলিশটা পাঠা, আমি আসি বাসায়। সে বলে যে আমি ডিলিট করে দেবো পুলিশ পাঠা। আমি ওরা কই তুই পুলিশ পাঠা, পুলিশ পাঠাম দিলাম কয়েকটা গা, মানে কইলাম যে খানকির পোলা যদি পুলিশ পাঠাইতে চাস পাঠা। পরে সে আমাকে বলে যে আমি তোমাকে ব্লক করে দিয়েছি। ওকে নো প্রবলেম, ব্লক করে দিল। আমি স্টোরি সব ডিলিট করে ওর নাম্বারে ডিলিট করে দিই। হঠাৎ করে কয়েকদিন আগে রিসেন্টে তার নাম্বার শো করতেছিলাম। ফার্স্টে ভাবি যে এটা কার নাম্বার, আমার তো এই নাম্বারে কেউ নাই ফোনে। আমি যেহেতু ছোটো মানুষ, তো আমার ফোনে অল্প কয়েকটা নাম্বার, আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেলের, আব্বু আম্মুর, ভাই বোনের, এই কয়েকটাই নাম্বার, আর কোনো নাম্বার নাই। এটা কার নাম্বার?
হোয়াটসঅ্যাপে মেসেজ দিলাম। সো দেখি যে ওর আর ওর ছোটো বোনের ফটো, আর আবার ছোটো বোনের। সো ফার্স্ট আমি মেসেজ দিলাম যে হ্যালো ভাই কী অবস্থা, হ্যান ত্যান, তুমি কি, মানে ফার্স্টে আমি র্যান্ডম সেজে মেসেজ দিয়েছি যে আমার চ্যানেলটা কি প্রমোট করে দিবা। ও হচ্ছে রিসেন্টলি চ্যানেল প্রমোটিং শুরু করছে। কত খানকের বলে কত বড় স্ক্যামার হইলে চ্যানেল প্রমোটিং করে, নিজের চ্যানেলে সাবস্ক্রাইবার নেই 22,000, চ্যানেল প্রমোটিং চোদায়। সো আমি তাকে বলি যে করবেন, সো সে বলে হু আর ইউ, আমি বলে যে তারপরে 2 দিন পর আমি আবার মেসেজ দিয়ে আমার পরিচয় দিই, আমি কী অবস্থা ভাই, ভালো আছেন বলে। তার মধ্যে 2-3 দিন যায়, তারপরে সে আমাকে একটা টেক্সট পাঠায়। কয়টা বাজে পাঠায় আমার এটা মনে নেই, আমি ওই সময় গেমে ছিলাম। টেক্সটটা পাঠায় দুপুরের দিকে, মনে নেই ভাই, আমি গেমে ছিলাম তো হঠাৎ করে টেক্সটটা আসে। আমি গেম থেকে বের হয়ে দেখি যে আমাদের টিম এমন 3200 টাকা নিয়ে এমন একটা কাজ করে দিবে, এটা আমাদের টিম, তুমি ট্রাস্টেডভাবে করতে পারো। বলে যে আসলেই করবে, বললো। তারপরে যে আমি বললাম যে সে একটা ভিডিও পাঠালো, ভিডিওটার ভিতরে দেখলাম যে না মোটামুটি দেই, সমস্যা কি, যেহেতু আরাফের টিমই, তো আমি তোর বাসা চিনি, কোনো স্ক্যাম হলে ওরা যা ধরতে পারবো। সো সে তার টিম করে তেন বাতের ফ্যান একটা ভিডিও পাঠায়। ভিডিওর ভিতরে তাদের টিমের লিডার মানে ওনার যারে বলে তার নাম্বার ছিল। আমি ওনার সাথে কথা বলি যে তেন বাতের ফ্যান ফার্স্টে আমার থেকে 400 টাকা নেয়, একটা জিনিস ক্লেম করে দিবে, সেটা না আমার না বলি, 400 টাকা নেয় যে একটা জিনিস ক্লেম করে দিবে। এটা 14 দিনের মাথায় 14 দিনের ভিতরে আসবে। সো আমি তাকে টাকা পাঠাই, সব ঠিকঠাক। টাকা পাঠানোর পর সে আমার থেকে সব ডকুমেন্ট নেয়, কাজ শুরু করে। তারপরে আমি তাকে বলি যে ভাইয়া অন্য একটা প্যাকেজ লাগবে 3200 টাকারটা, ওইটা আপনি কত রাখবেন লাস্ট। 3600 টাকা ছিল, 3200 টাকা আমি আনছি। এটা বললাম যে কত রাখবেন লাস্ট, বললাম যে 3200 টাকা যাবে। সরি কী জানি বলে, ফার্স্টে সে 2 দিন 400 টাকা পাঠানোর পর 2 দিন মেসেজ সিন করতেছে না। আমি তো ফার্স্ট দিন ভাবছি যে বিজি হয়তো বা, অনেকগুলো মেসেজ দিয়েছি 150-200, ভাবছি যে বিজি হয়তো বা, কালকে দেখবো। কালকেও যখন দেখি মেসেজ সিন করে না, আমি রাত্রে আরাফকে মেসেজ দিলাম 8টা-9টার দিকে, এমন তোমার টিমের ওনার মেসেজ সিন করতেছে না। সো সে আমাকে বললো যে কিসের টিম, ত্যান বাদের ফ্যান, আমার কোনো টিম নাই, কিসের টাকা। আমি কই তোমার টিমের অনার, তোমার টিম না, খানকির পোলা তুই মজা লস, খানকির পোলা তুই মজা লস, মাদার তোর না টিম, উস্কি মাগের পোলা তোর না টিম না তোর, আমি ডিরে কেমনে কইছি। সো তোর না টিম এটা বলছে, বলে যে আমার কোনো টিম নেই, তুমি আমার থেকে কোনো টাকা পয়সা পাইবা না। আমি বললাম যে তোর না টিম, তুই 400 টাকা সুন্দর মতো দিয়ে দে। আমি লাস্ট পর বলে সে বলে যে দেখো মেসেজ সিন করছে নাকি। পরে সে মেসেজ সিন করলো যে বলো যে ভাই কি সে আমি একটু বিজে ছিলাম তেন। আমি বললাম যে ওকে ভাই সরি, মেসেজ দিয়ে ডিস্টার্ব করার জন্য। বলে যে কী সমস্যা কি। আমি বলি যে ওই প্যাকেজটা লাগবে, আমি 4 ধাপে টাকা দিব, আপনি 3200 রাখলে। বলো যে ওকে। জিনিসটা শুরু করতে সে দুপুরের দিকে আমি টাকা পাঠাইছি। টাকা পাঠানোর পর থেকে আজ 8 থেকে 10 দিন হয়ে গেছে, তার নাই কোনো মেসেজ সিন বা কিচ্ছু। ওদিক দিয়া আরাফ বুস্কির পোলায় মেসেজ সিন করে না। যাক, সো মেইনলি এটা আরাফের একটা কুকুর ছিল, আমি চাইলে ওর বাসাতে এখনই আমি টাকা নিয়ে আসতে পারি, বাট ভিক্ষুক মনে করে দিয়ে দিলাম। সো এটাই বলতে যাচ্ছি যে আরাফ একজন স্ক্যামার। তোমরা যারা চ্যানেল প্রমোটিং করাতে যাও, অন্য কেউর কাছে যাও, আমি বলতেছি না আমার কাছে আসো, অন্য কেউর কাছে যাও ভাইয়া, ভুলেও আরাফের কাছে যাইবা না। আর গেলেও চ্যানেল প্রমোটিং হবে, তারপরে যে হচ্ছে তোমরা টাকা দিবা হবে, তারপরে একবার সব শেষ হওয়ার পর তারপরে টাকা, ওকে। সো সে কত বড় স্ক্যামার হলে আমার থেকে 1200 টাকা মেরে দেয়। তো তোমাদের সতর্কতা বার্তা হিসেবে বললাম যে তাকে কখনোই চ্যানেল প্রমোটিং কোনো স্পন্সরের জন্য মেসেজ দিবা না। আগে স্পন্সর করবে, কাজ শেষ করবে, কাজে যদি ফল ভালো পাও তাহলে দিবা, আর না হলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি ডিরেক্ট যেটা মনে করি।
সো এটাই হচ্ছে, সে হচ্ছে একজন স্ক্যামার, মাদারচোদ, এমসিবিসি। সো এটাই বলার জন্য আজকে আমি ভিডিওতে আসছি যে শি ইজ এ স্ক্যামার। আরাফ একজন স্ক্যামার, আমার থেকে 1200 টাকা নিয়ে আনিছে। আমি ভাবছি যে আমার চাইছে যেহেতু 1200 টাকা নিছে, আমি ভাইবা নিছি যে ভাই ভিক্ষুককে দিয়ে দিছি, যাক সমস্যা নেই, ভিক্ষুককে দিলাম, হ্যাঁ সমস্যা নেই, যাও ভিক্ষুককে আনিব নি। আমি বললাম যে আমি ভাবতেছি যে আরাফ তুই স্ক্যাম করে নিয়ে তুই জিনিসটা ভালো করস নাই, আমার স্ক্যাম একদমই পছন্দ না, স্ক্যাম করে নিয়ে তুই জিনিসটা ভালো করস নাই, এটার জন্য তুই পস্তাবি, বুঝোস নাই একদিন হইলো। সো তুই এভাবে চাইতি যে তামিম আমার কয়েকটা টাকা লাগবে, কিছু টাকা দাও আমাকে, আমি ভিক্ষা হিসাবে তোর টাকা তোর মুখের ভিতরে ছুঁড়া মারতাম, তুই স্ক্যাম করবি কেন? আমার কাছে ভিক্ষা চাইতি, হাত পাইতা, তাও আমি দিয়ে দিতাম, তুই স্ক্যাম করবি কেন? এই মাদারচোদ স্ক্যাম করবি কেন? কান কি মাগির বলা, স্ক্যাম করবি কেন মাদারচোদ? সো এটা করার জন্য মেনলি আমি আজকে ভিডিও টানছি। সো আবারও বলতেছি ভাই, কোনো স্পন্সর হোক, আর যারা হয়তো অনেকে ফেসবুক পেজ স্পন্সিং করবে, এগুলো কিন্তু আমিও করি। আপনারা অন্য কোনো ইউটিউবারের কাছে যাবেন, আরফের কাছে ভুলেও যাবেন না। সো এগুলো বলার জন্যই আজকে আমি আসছি। হ্যাঁ, আর আরেকটা কথা, ওয়েট, আর আরাফ তুই শুনে রাখ, তুই রে 1200 টাকা আমি ভিক্ষা হিসাবে তোরে ফিক্কা মেরে দিয়ে দিলাম, বাট তুই যে স্ক্যামটা করছিস না, জিনিসটা ভালো লাগে না, মাদারচোদ জিনিসটা ভালো লাগে না আমার। হোক 10 মিনিট কিংবা আমি মরার আগ পর্যন্ত, তুই এই স্ক্যামের ফলাফল পাবি। 10 মিনিট কিংবা 50 বছর পর হইলেও এই প্রতিশোধ আমি নিব। আর তামিম যেটা বলে সেটাই করে, জাস্ট মনে রাখিস।